बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আজান দিলে কুকুর কেন ঘেউ ঘেউ করে? আসুন জেনে নেওয়া যাক। কুকুর ঘেউ ঘেউ করে কেন? জ্ঞানী অমুসলিমের জন্য জানার অনেক কিছুই রয়েছে। ইসলাম একমাত্র সত্য ধর্ম তার প্রমাণ বহন করে। কিছু নিষিদ্ধ কাজ। 1 নাম্বার, উপর হয়ে বুকের উপর ভর দিয়ে শোয়া নিষিদ্ধ, কারণ এইভাবে শয়তান শোয়ে। সহিহ বুখারী থেকে বর্ণিত। 2 নাম্বার, বাম হাতে খাওয়া বা পান করা নিষিদ্ধ, কারণ বাঁ হাতে শয়তান খায়। রিয়াদুস সালেহিন। 3 নাম্বার, পশুর হাড় দিয়ে ইস্তিনজা করা নিষিদ্ধ, কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করা প্রাণীর হাড়গুলো যা মানুষেরা ফেলে দেয় তা মুসলিম জিনদের খাবার। সহিহ বুখারী শরীফের হাদিস। 4 নাম্বার, সন্ধ্যার সময় বাচ্চাদের বাইরে বের হতে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং ঘরের দরজা জানালা বন্ধ করে রাখতে বলেছেন, কারণ তখন জিনেরা বাইরে বের হয়। 5 নাম্বার, আজান দিলে শয়তান জিনেরা বায়ু ছাড়তে ছাড়তে লোকালয় থেকে পলায়ন করে, আর কুকুর ও গাধা শয়তান জিনদেরকে দেখতে পেলে চিৎকার করে, তার কারণেই কুকুর ঘেউ ঘেউ করে। এ কারণে অনেক সময় ঈশা বা ফজরের আজান দিলে কুকুরেরা চিৎকার চেঁচামেচি শুরু করে, কারণ তখন কুকুরেরা আজান শুনে পলায়নরত শয়তান জিনদের দেখতে পায়। উল্লেখ্য, রাতের বেলা কুকুর ও গাধার ডাক শুনলে আউযুবিল্লাহি রাজিম এই দোয়া পড়ে শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। সহিহ বুখারী শরীফের হাদিস, হিসনুল মুসলিম। 6 নাম্বার, মোরগ আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পায়। এ কারণে মোরগের ডাক শুনে আল্লাহুম্মা ইন্নী আসুকা মিন ফাজলিকা এই দোয়া পড়ে আল্লাহর অনুগ্রহ চাইতে হয়। হিসনুল মুসলিম হাদিস। 7 নাম্বার, গোসলখানায় প্রস্রাব করা যাবে না। আল হাদিস, ইবনে মাজাহ 304। 8 নাম্বার, কিবলামুখী বা তার উল্টো হয়ে প্রস্রাব পায়খানা করা যাবে না। সহিহ বুখারী শরীফের হাদিস 395। 9 নাম্বার, গুলি বা তীরের নিশানা প্রশিক্ষণের জন্য প্রাণী ব্যবহার করা যাবে না। মুসলিম শরীফের হাদিস 5167। 10 নাম্বার, ইহুদি খ্রিস্টান ও মুশরিক কাউকে বিয়ে করা যাবে না। আল কোরআন। 11 নাম্বার, স্বামী ব্যতীত অন্য কারোর জন্য সাজা হারাম। আল কোরআন, সূরা আহজাব 33 নম্বর আয়াত। 12 নাম্বার, মূর্তি কেনা বেচা ও পাহারা দেওয়া হারাম। আল কোরআন, সূরা মাইদা 90 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম 35 নম্বর আয়াত। 13 নাম্বার, কারো মুখমণ্ডলে আঘাত করা যাবে না। সহিহ মুসলিমের হাদিস 6821। 14 নাম্বার, কাপড় পরিধান থাকা সত্ত্বেও কারো গোপন অঙ্গের জায়গার দিকে দৃষ্টিপাত করা যাবে না। সহিহ মুসলিমের হাদিস 794। 15 নাম্বার, আল্লাহ ব্যতীত কারো নামে কসম করা যাবে না। বাপ দাদার নাম করে হায়াত, মসজিদ বা কোরআনের নামে কসম করা মাথায় নিয়ে সত্যতা প্রকাশ করা যাবে না। আবু দাউদ শরীফের হাদিস 3250, নাসাই 3778। 16 নাম্বার, কোনো প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা যাবে না। আবু দাউদ শরীফের হাদিস 2677 নম্বর। 17 নাম্বার, হাসরের দিন শেষ বিচারের পরে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেবেন আর জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। তখন আল্লাহ জান্নাতী ও জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা এই দিকে দেখো। তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটা সাদা দুম্বাকে দেখিয়ে আল্লাহ বলবেন, এই দুম্বাই হচ্ছে তোমার মরণ। তখন সেই দুম্বাকে জবাই করে ফেলা হবে। এইভাবে দুম্বারূপী মরণকে জবাই করে আল্লাহ মৃত্যুকে হত্যা করে ফেলবেন। তখন তিনি বলবেন,
আজকের পর থেকে আর কোনো মরণ থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতে আনন্দ উল্লাসের মাঝে থাকবে, আর যারা জাহান্নামে যাবে তারা চিরকাল আজাব গজব আর দুঃখ কষ্টের মাঝে থাকবে। কারণ জাহান্নামে যতই আগুনে পুড়ুক বা যতই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করুক, তার ফলে কোনো দিন তারা মরবে না, অনন্তকাল কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুক। আমিন সুম্মা আমিন। আল্লাহ সবাইকে ভালো পথে চলার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।